নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, মেষ রাশির ২২ থেকে ২৮ জুনে প্রেম আর বিবাহিত জীবনে কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা দিতে পারে। এই সপ্তাহে আবেগ, বিশ্বাস আর কথাবার্তার ভারসাম্য অনেক গুরুত্বপূর্ণ হবে। ঠিক কোন দিকে সম্পর্কের স্রোত যাবে তা জেনে নিন। চলুন বিস্তারিত দেখে নিই। এই সপ্তাহে মেষ রাশির প্রেম জীবনে সবচেয়ে বড় বিষয় হবে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। আপনার স্বভাবেই একটু তাড়াহুড়া, একটু তীব্রতা থাকে। আর সম্পর্কের মধ্যে সেটাই কখনো কখনো গভীর আকর্ষণ তৈরি করে, আবার কখনো ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়ায়। ২২ থেকে ২৮ জুনের মধ্যে আপনি অনুভব করবেন যাকে আপনি গুরুত্ব দিচ্ছেন সে আপনার কথার চেয়ে আপনার আচরণ বেশি লক্ষ্য করছে। তাই এই সময়ে এক কথায় জেতার চেষ্টা না করে ধীরে কথা বলাই ভালো। যদি আপনি সম্পর্কের মধ্যে থাকেন, তাহলে ছোট্ট অভিমানও বড় মনে হতে পারে। বিশেষ করে যখন আপনার সঙ্গী একটু নীরব থাকে বা ব্যস্ততার কারণে সময় কম দেন, তখন মনে হতে পারে দূরত্ব তৈরি হচ্ছে। কিন্তু বাস্তবে সেটি সবসময় সত্যি নাও হতে পারে। আর এই সপ্তাহে আবেগের ভেতরে একটি অদৃশ্য চাপ কাজ করবে। আর সেই চাপ থেকেই সন্দেহ বা অস্থিরতা তৈরি হতে পারে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুক্ষণ থেমে ভাবুন। যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে আকর্ষণ বাড়লেও তা স্থায়ী রূপ নিতে সময় লাগতে পারে। হঠাৎ কারোর প্রতি টান অনুভব করতে পারেন, কিন্তু সেই টানকে বিশ্বাসে রূপ দিতে হলে ধৈর্য দরকার। আর এই সপ্তাহে আপনার ব্যক্তিগত শক্তি বাড়বে, তবে সেই শক্তিকে কোমলভাবে ব্যবহার করতে হবে। প্রেমে জোর নয়, বোঝাপড়া এই সময়ের আসল চাবিকাঠি। ওদিকে মেষ রাশির বিবাহিত জীবনে এই সপ্তাহে কথাবার্তার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। দাম্পত্য সম্পর্ককে অনেক সময় সমস্যা বড় হয় না, আর ছোট শব্দ থেকেই ভুল বোঝাবুঝি জন্ম নেয়। ২২ থেকে ২৮ জুনে ঠিক সেই রকম একটি মানসিক পরিবেশ তৈরি হতে পারে, যেখানে আপনি যা বলতে চাইছেন সঙ্গী তা অন্যভাবে বুঝতে পারেন। তাই নিজের বক্তব্য যতই সোজা হোক, ভাষা যেন কঠোর না হয়। আর এই সময়ে আপনার ভেতরে দ্রুত সমাধান খোঁজার প্রবণতা থাকবে। কিন্তু বৈবাহিক সম্পর্কে সব সমস্যার উত্তর একদিনে আসে না। কখনো কখনো সঙ্গী শুধু বোঝার প্রয়োজন অনুভব করে, সমাধান নয়। আর সেই জায়গাটা যদি আপনি ধরতে পারেন, তাহলে সম্পর্ক অনেক বেশি শান্ত হবে। বিশেষ করে কর্মচাপ, পারিবারিক দায়িত্ব বা টাকার চিন্তা দাম্পত্য জীবনে চাপ এনে দিতে পারে। আর সেই চাপ সরাসরি সঙ্গীর উপর না ফেলে ভাগ করে নিলে সম্পর্কের মধ্যে কোমলতা বজায় থাকবে। যদি সাম্প্রতিক সময়ে কোনো ছোট ভুল বোঝাবুঝি জমে থাকে, এই সপ্তাহে সেটি নিয়ে খোলামেলা কথা বলা যেতে পারে। তবে অভিযোগের সুর এড়িয়ে চলাই ভালো। মেষ রাশির মানুষের স্বভাবই হলো নিজের অবস্থান স্পষ্ট করে বলা। কিন্তু বিবাহিত জীবনে শুধু স্পষ্টতা যথেষ্ট নয়, সহানুভূতিও দরকার। যদি আপনি সঙ্গীর দৃষ্টিভঙ্গি শুনতে পারেন, তাহলে সম্পর্কের মধ্যে নতুন আস্থা তৈরি হবে। আর এই সপ্তাহে দাম্পত্য নীরবতা বিপজ্জনক নয়, কিন্তু দীর্ঘ নীরবতা দূরত্ব বাড়াতে পারে। তাই একসঙ্গে সময় কাটানো, হালকা আড্ডা কিংবা একটি সাধারণ খাবারও সম্পর্ককে অনেকটা নরম করে তুলতে পারে। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা এক ধরনের তীব্র টান অনুভব করতে পারেন। কারোর প্রতি আকর্ষণ হঠাৎ বাড়তে পারে, আবার পুরনো অনুভূতিও মাথা চাড়া দিতে পারে। তবে এই আবেগের সঙ্গে খুব দ্রুত ভবিষ্যৎ কল্পনা না করাই ভালো। ২২ থেকে ২৮ জুন আপনাকে শেখাবে অনুভূতি সত্যি হলেও তার গতি সবসময় সমান হয় না। যারা নতুন সম্পর্ককে যেতে চাইছেন তাদের জন্য এই সময়টি আকর্ষণীয় হতে পারে। আপনার আত্মবিশ্বাস মানুষকে টানবে, কিন্তু শুধু আত্মবিশ্বাস থাকলেই হবে না, শোনার ক্ষমতাও দেখাতে হবে। প্রেমের শুরুতে অনেকেই উজ্জ্বল প্রথম ছাপ তৈরি করেন, কিন্তু স্থায়িত্ব আসে তখনই যখন কথার সঙ্গে আচরণের মিল থাকে। আর এই সপ্তাহে সেটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত। যদি আপনি কাউকে পছন্দ করেন, তাহলে সরাসরি ও স্বাভাবিকভাবে অনুভূতি প্রকাশ করা ভালো। খুব বেশি নাটকীয়তা বা অতি আবেগী কথা না বলাই ভালো, কারণ তা উল্টো চাপ তৈরি করতে পারে। সহজ, পরিষ্কার এবং আন্তরিক কথা এই সপ্তাহে বেশি কাজ দেবে। কমিটেড সম্পর্কে থাকা
মেষ রাশির জন্য একটি আকর্ষণের সপ্তাহ হতে পারে। সঙ্গীর সঙ্গে ছোট কোনো আনন্দের মুহূর্ত, পুরনো কোনো স্মৃতি বা একসঙ্গে সময় কাটানোর সুযোগ সম্পর্ককে আবার উষ্ণ করে তুলতে পারে। তবে এক্ষেত্রে সবচেয়ে দরকার পারস্পরিক শ্রদ্ধা। আপনার আবেগ যত গভীরই হোক, সঙ্গীকে নিজের মতো করে ভাবার জায়গা দিতে হবে। প্রেমে অধিকার বোধ যদি বাড়ে তাহলে টানও তৈরি হয়, আবার চাপও বাড়ে। তাই ভারসাম্য রাখুন। বিবাহিত জীবনে এই সপ্তাহে পরিবার, দায়িত্ব আর মানসিক চাপের প্রভাব একটু বেশি পড়তে পারে। আর মেষরাশি সাধারণত সমস্যার মুখে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে চায়, কিন্তু দাম্পত্যে সবসময় একক সিদ্ধান্ত কাজ করে না। যদি আপনার মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা, খরচ বা সংসারের দায়িত্ব নিয়ে আলোচনা থাকে, তাহলে তা শান্ত মাথায় করা দরকার। এই সময় সঙ্গীর মন বোঝা খুব জরুরি। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে কেউ ক্লান্ত থাকতে পারেন। কাজের চাপ, পরিবারের প্রত্যাশা কিংবা ব্যক্তিগত উদ্বেগ দাম্পত্যে নীরব দূরত্ব তৈরি করতে পারে। আপনি যদি একটু বেশি মনোযোগ দিয়ে শুনতে পারেন, তাহলে অনেক উত্তেজনা এড়ানো সম্ভব হবে। আর এই সপ্তাহে কোনো তৃতীয় ব্যক্তির কথা, পরামর্শ বা হস্তক্ষেপ সম্পর্কের মধ্যে অকারণ বিভ্রান্তি আনতে পারে। তাই আপনাদের ব্যক্তিগত বিষয় বাহিরে টেনে না নেওয়াই ভালো। যারা বিবাহিত, তাদের জন্য এটি একে অপরকে মানসিক আশ্রয় দেওয়ার সময়। দম্পতির মধ্যে সহমর্মিতা যত বেশি থাকবে, ততই দৈনন্দিন চাপ কম অনুভূত হবে। যদি সাম্প্রতিক সময়ে দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে তা ভাঙার সেরা উপায় হলো অভিযোগ নয়, বরং উপস্থিতি। কখনো সঙ্গীর পাশে বসে চুপ করে থাকা, কখনো এক কাপ চা, কখনো একটি ছোট্ট প্রশ্ন, এগুলোই সম্পর্ককে আবার কাছাকাছি আনে। আর এই সপ্তাহে বড় প্রতিশ্রুতির চেয়ে ছোট যত্ন অনেক বেশি কাজ করবে। সব মিলিয়ে মেষ রাশির ২২ থেকে ২৮ জুনের প্রেম ও বিবাহিত জীবন খুব নাটকীয় না হলেও আবেগের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সপ্তাহে আপনার ভেতরের আগুন থাকবে, কিন্তু সেই আগুনকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে তা উষ্ণতা দেবে, পোড়াবে না। সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় পরীক্ষাটি হবে আপনার ধৈর্য। আর যারা সম্পর্কে আছেন তাদের জন্য বার্তাটি পরিষ্কার। সঙ্গীর প্রতিক্রিয়া বুঝতে সময় নিন, তাড়াহুড়া করে অর্থ বের করবেন না। যারা বিবাহিত তাদের জন্য এই সপ্তাহে আস্থা, শোনা এবং একসঙ্গে শান্ত সময় কাটানো খুবই উপকারী হবে। আর যারা নতুন প্রেমে পা রাখতে চাইছেন, তাদের জন্য এটি হতে পারে আকর্ষণ, আগ্রহ আর সতর্কতার মিশ্র সময়। একটি বিষয় মাথায় রাখুন, এই সপ্তাহে নিজের মনের অবস্থাই সম্পর্ককে সবচেয়ে বেশি প্রভাবিত করবে। আপনি যদি অস্থির থাকেন, তবে সামান্য কথাও বড় সমস্যা মনে হবে। আর আপনি যদি শান্ত থাকেন, তবে একই পরিস্থিতি সহজ হয়ে উঠবে। তাই সম্পর্ককে ভালো রাখতে অন্যকে বদলানোর আগে নিজের প্রতিক্রিয়াকে বুঝে নিন। মেষ রাশির জন্য এই সময়ে আসল শিক্ষা হলো, প্রেম মানে শুধু টান নয়, বিশ্বাসও। বিবাহিত জীবন মানে শুধু দায়িত্ব নয়, কোমলতাও। আর সম্পর্কের ভিত যদি এই দুইয়ে দাঁড়িয়ে যায়, তাহলে সপ্তাহ শেষে আপনি বুঝতে পারবেন আবেগের ভেতরেও ভারসাম্য তৈরি করা সম্ভব। তো আজকের এই বিশ্লেষণ উপকারী লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে অ্যাস্ট্রো উইজডমের প্রেম, সম্পর্ক ও রাশিফল নতুন ভিডিওগুলো আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। আগামী সপ্তাহের নতুন জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।